মানুষ, আমি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমার যদি খারাপ কাজ হবে, মিথ্যা কথা বলতে উত্তর দিয়ে আসবেই, আমি বলতে পারবো না। এরকম শব্দ বললেন না যে আমি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহ না। এটা আদবের খেলা। না না, একটু বসে 1 মিনিট। প্রিয় ভাই, কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলছেন তিনি, এরকম কথা উচ্চারণ করাও চরম ধৃষ্টতা, যে আমি আল্লাহ না, আমি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। এই কথাগুলো চরম ধৃষ্টতা ও কুফর। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সামনে আমরা এরকম শব্দ উচ্চারণ করব না। আমরা আল্লাহর বান্দা, নবীজি রসুল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত। তবে আমি একটুও ভয় পাই না। আমি মনে করি আমি সত্যের উপর আছি। কি লিখবে আমার বিরুদ্ধে? বহুত লেখছে। এমন কোনো একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত 16 বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলে নাই, বলছে। এতে আমার কিছু আসে যায় না। সত্যের উপর অবিচল থাকলে মিথ্যা কিছুই করতে পারে। ফেরাউন ছিল প্রচন্ড ক্ষমতাধর এক কুলাঙ্গার। তার যে টেরিটরি, ভূখণ্ড ছিল মিশরে 9.5 লক্ষ বর্গ মাইল। কত বড় টেরিটরি! তারপর তার ছিল ঘোড়সওয়ার বাহিনী 80,000। ফেরাউনের আবার উপদেষ্টা পরিষদ ছিল। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল। হাসলেন কেন? ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, আর তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন। বুঝতে পারছেন? তার উপদেষ্টা পরিষদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি দ্রুত ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ডান পাশে বসে দাও না। সে কি করছে? মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করলেন, প্রবল ক্ষমতাধর এক স্বৈরাচার, কাফের, মুশরিক ফেরাউন, তার প্রবল ক্ষমতা। আমি তার বিরুদ্ধে যাব, তাকে মোকাবেলা করতে আমার কি আছে? তখন তিনি আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন। সুবহানাল্লাহ। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, আর ইমানদারের শক্তি 3 জায়গায়: মাথায়, দেহে, সিনায়। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথার শক্তি চাইলেন না, দেহের শক্তি চাইলেন না, তিনি চাইলেন সিনার শক্তি। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী বললেন, হে আমার রব, তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। ইয়াকিনের মাধ্যমে সিনা বড় হয়। এটা ফিতা দিয়ে ইঞ্চি মাপলে হবে না। কিসের মাধ্যমে? ইয়াকিন। ইয়াকিন যত অন্তরে বাড়তে থাকে, সিনার প্রশস্ততা বাড়তে বাড়তে আকাশের প্রশস্ততার চেয়ে বড় হয়ে যায়। এগুলো তরিকত তাসাউফের কথা, বেশিটা বুঝবেন না, যতটুক বুঝবেন ততটুক বললাম। মুসা নবী আল্লাহর কাছে ইয়াকিন চাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার সিনারে খুলে দাও, আমার কাজটা সহজ করাবার জন্য। আর আল্লাহ, তুমি আমার মুখের জড়তাটা দূর করে দাও, যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। বাকি ঘটনা বলবো না, এটা আমার উদ্দেশ্য না, আমার বিষয়টা বোঝানো উদ্দেশ্য। চূড়ান্ত বিজয় হলো কার? জোরে বলতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ বনি ইসরায়েল নিয়ে মিশর ছাড়লেন। তাফসীর শাস্ত্রবিদগণ বলেন, শুধু তার সঙ্গে যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ।
তিনি এসে যে সমুদ্রের কিনারায় দাঁড়ালেন ওইটার নাম হলো বাহার কালজুম। কি নাম? অনেকে নীল দরিয়া মনে করে, না, ওই সমুদ্রটা ছিল বাহার কালজুম। ওই সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, পিছনে ফেরাউন ৮০,০০০ সৈন্য নিয়ে আসছে, সামনে উত্তাল সাগর। তফসির খাজেনে এসেছে সাগরটার প্রশস্ততা ছিল ১০ মাইল। আর লাখ লাখ মানুষ পার হবে, নৌকা কত লাখ দরকার বলেন? সম্ভব? আল্লাহ পাক বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের লোকজন তখন মূসা নবীকে বলেন, মূসা, আমরা তো ধরা পড়ে গেছি, সামনে সাগর, পিছনে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসার অন্তরে যে ইয়াকিনের শক্তি দিয়েছিলেন, সেই শক্তির বলে তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, যে আল্লাহর নির্দেশে বাড়ি ছেড়েছি তিনি আমাদের বাঁচাবেন, আমাদের পথ তিনি সমুদ্রে করে দিবেন। আল্লাহ করে দিয়েছেন। ওরা ১২টা গোত্র ছিল। কতটা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের ১২ সন্তান ছিল। কয় সন্তান? এই ১২ সন্তান থেকে ১২টা গোত্র, এরই বনি ইসরাইল। এদেরকেই কোরআন শরীফে বলা হয়েছে আসবাত। কি বলা হয়েছে? এখন ওই ১২ গোত্রের মধ্যে আবার দ্বন্দ্ব ছিল। কি ছিল? ওরা মূসা নবীকে বলছে, আমরা এই ১২ গোত্র এক পথে যাব না, আলাদা পথ চাই। আল্লাহর হুকুমে সমুদ্রের শুকনা ১২টা পথ হয়ে গেল। মূসা নবী তার লোকজন নিয়ে ফিলিস্তিন উঠে গেলেন, কেনান চলে গেলেন। সুবহানাল্লাহ। আর ফেরাউন তার গোষ্ঠী সুদ্ধা বাহার কাল জুমে সলিল সমাধি হয়ে গেল। জয় হয়েছে কার? মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, মানি, রাষ্ট্রশক্তি, প্রচণ্ড দুর্দণ্ড প্রতাপ, সিনার শক্তি। রাসূলুল্লাহর প্রত্যেক ইমানদার উম্মত যদি ইমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ তাদের সিনায় রুহানি শক্তি ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন অপশক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। আমাদের হাতিয়ারটাই তো ইমান আর তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, নিরাশ হয়ো না, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো, অবশ্যই তোমরা সমস্ত কাফের মুশরিক বেঈমানদের উপর বিজয় লাভ করবে। আল্লাহর এই কথার প্রমাণ যুগে যুগে মুসলমান পেয়েছে কিনা বলেন? তো তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে কয়টা জিনিস পাবেন? আলোচনা বুঝতেছেন? কয়টা? ইজ্জত, রাহমাত, কুওয়াত, 4 নাম্বার দৌলত। সুবহানাল্লাহ। চোর চোরটাও তো খায়, কথা বলেন। কাফের মুশরিকও খায়, গরু ছাগলও খায়, আল্লাহর ওলিরাও খায়। সব কি একরকম? একটা ইজ্জতের সাথে, একটা জিল্লতের সাথে, ঠিক কিনা? কি সমস্যা? হ্যাঁ, নিয়ে আসেন ওনাকে, এমপি সাহেবকে। হ্যাঁ, সম্মানিত সুধী, আপনাদের প্রিয় নেতা জনাব মনজুরুল হাসান মুন্সি তিনি উপস্থিত হয়েছেন মাহফিলে। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আপনারা চুপচাপ বসেন, চুপচাপ বসেন, ধৈর্যের সাথে শুধু বক্তব্য শুনে যান। কথা শুনতেছেন? এই দিক তাকান।
তাহলে কয়টা শক্তি? 4 নাম্বার হচ্ছে দৌলত। 4 নাম্বার কি? দৌলত। এই পৃথিবীতে যারা ঈমান আনবে, ঈমান এনে সৎকর্মশীল বান্দা হিসেবে জীবন যাপন করবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানের সঙ্গে মর্যাদাপূর্ণ রিজিক দান করবে। একটা চেয়ার দাও বসতে এমপি সাহেবকে। তুমি এদিক চলে আসো, বাস বসতে দাও। এখানে এখানে সামনে দাও, সামনে দাও। চেয়ারটা দাও। আমি মাহফিলের পক্ষ থেকে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। তিনি অসুস্থতার মধ্যে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তারে সুস্থ করে দিই। কথা শুনতেছেন? ও মিয়া, এই তো কয়টা জিনিস? ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। ইমানদার সৎকর্মশীল মুত্তাকিদেরকে আল্লাহ যে দৌলত দেন কোত্থেকে, এটা তারা চিন্তা করতে পারে না। আমি একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটি সহিহ আল বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। ও হরেন লাগাইলে, হারমোনিয়াম লাগাই দিছে। কি করবেন? সড়কের পাশে মাহফিল দিলে এই ডিস্টার্বটা হয়। আমাদেরকে ধৈর্যের সাথে আগাতে হবে। প্রিয় ভাইরা, দৌলত। আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। ওনার একমাত্র সন্তান ছিল, সন্তানটিকে কাফেররা নিয়ে বন্দি করে ফেলছে। বাবা মার একমাত্র সন্তান যদি বন্দি হয়, এই কষ্ট কি ভোলা যায়? স্বামী স্ত্রী অঝোর দ্বারায় কাঁদতেছেন। সাহাবীর স্ত্রী তাকে বললেন, কান্নাকাটি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যান, একটা সমাধান পাবেন। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়া আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে এসে উপস্থিত হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তানটাকে মুশরিকরা বন্দী করে ফেলেছে। মনোযোগ দিয়ে শোনেন মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনু মালিক আল আশজাঈকে নির্দেশ করলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আর তোমার স্ত্রীকে আমার নির্দেশ, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূলুল্লাহর উম্মতকে কত বড় সম্পদ আল্লাহ দিয়েছেন। এই দোয়া হাদিসে বলা হয়েছে, কানজুম মিন কুনুজিল জান্নাহ। যত বড় বিপদ হোক আপনার, আপনি যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পর 100 বার করে দিনে 500 বার পড়েন, পাহাড় সমান বিপদ পানির মতো নরম হয়ে যাবে। পড়বেন না? বিপদ হইলে না আগেই নিয়মিত পড়বেন, বিপদ আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ, যদি তকদির পক্ষে থাকে। তকদির পক্ষে থাকে। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে
আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে নির্দেশ করেছেন আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্যে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবী ও তার স্ত্রী দোয়া পড়া শুরু করলেন। আরেক দিকে আল্লাহ সাহাবীর সন্তানকে মুক্ত করার জিম্মা হাতে নিয়ে নিলেন। সহিহ বুখারীর রওয়ায়াত সাক্ষ্য দেয় কাফেরদের মনোযোগ অন্যদিক সরে গেল, আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের হাতের বাঁধনকে ঢিলা করে দিলেন। তার হাতের বাঁধন খুলে গেল, তিনি উঠে হাঁটা শুরু করছেন। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলেন বাড়িতে তো কিচ্ছু রেখে আসি নাই, বাবা মা কি খেয়ে আছে, আমি যে কি খাবো। সে দেখল মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরির পাল চড়ছে। কথা বুঝতেছেন? পিছনে যে সে বকরির পালকে বলল চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয় আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান তার বাবা মার কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি মহান আল্লাহকে অন্তর থেকে ভয় করে বিপদের চরম মুহূর্তে আল্লাহ তাআলা তার জন্য বাঁচার পথ করে দেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। তা আপনি যদি ঈমান আনার পর আল্লাহকে ভয় করেন কয়টা জিনিস পাবেন? দুনিয়ায় নগদ, ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত, আর আখিরাতে পাবেন বিনা হিসাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানব জাতিকে বলুন কি অবস্থা, আমি কি মুনাজাত করে দিব নাকি? তে মানুষগুলোর এই 2-4টা মানুষ খুব ডিস্টার্ব এরা। আপনারাও বসেন, যারা ডান পাশে আছেন বসেন, ধৈর্য নিয়ে বসেন। বিষয়টা একটা পর্যায়ে গেলে আমি ছেড়ে দিব, বুঝেন নাই? আল্লাহ তাআলা বলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন এই পৃথিবীর বিত্ত বৈভব সবকিছুর চেয়ে উত্তম যে জিনিস সে ব্যাপারে তোমাদের কি কি বলবো? তাদের জন্য যারা তাদের রবকে ভয় পায়। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য রয়েছে সেই জান্নাতে এক একজনের জন্য অসংখ্য স্ত্রী। সুবহানাল্লাহ, পবিত্র স্ত্রী। দুনিয়াতে আপনি কয়টা স্ত্রী নিতে পারেন? একটা, পারলে লাগলে 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা, ইনসাফ করতে না পারলে একটা। বাঙালির একটাই উচিত, কারণ তাদের ইকোনমিক অর্থনৈতিক অবস্থা ভালো না, বডি ফিটনেসও ঠিক না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন
তাদের জন্য রয়েছে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি কমসে কম 70টি করে পবিত্র স্ত্রী লাভ করবে, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করছে। বলেন সুবহানাল্লাহ। মিনাল্লাহ, আর মুত্তাকিদের জন্য সে জান্নাতে আছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা এসেছে সহিহ বুখারীতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হয়ে বলবেন, আমার জান্নাতি বান্দারা তোমরা কি আমার উপর রাজি আছো নাকি? জান্নাতীরা বলবে, রাব্বুল আলামিন, তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে তুমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছ। যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। আল্লাহ, আমরা রাজি আছি। আল্লাহ বলবেন, বড় খোঁজ খবর তো দেই নাই, শোনো এখন আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু কার জন্য, কাদের জন্য? সেই সব ঈমানদার যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। বলেন সুবহানাল্লাহ।